হ্যালো, শুভ দুপুর বন্ধুরা। আজকে কি রান্না করেছি দেখুন। এই যে কালকে শাক করেছিলাম, একটুখানি শাক আছে। এখন করেছি চিংড়ি মাছ দিয়ে সিম দিয়ে ভাজা করেছি, ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝাল করেছি। ওরটা থালায় দিয়ে দিয়েছি, আর আমি মাছের মাথা খাবো বলে তাই প্লেটে করে নিয়ে এসেছি। এটা দুটো তরকারি আছে অলরেডি, তো বেশি তো লাগবেই না। এই আমার এমনিতে ভাজা টাজা হলে একটু খাওয়া হয়ে যায় নে। আর এই যে এদিকে অন্যটা সরো সরো। আর এই যে আমার পুত্তর 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 রাজা বসে গেছে খেতে। রাজা, অমের রাজা, খাও না। সিম ভাজাটা দেখে বলছে এমনি খেতে চায়, কোন দিন খায় না। আজকে আমি বলেছি চিংড়ি মাছ দিয়ে সিম করেছি, খাবি? আমি তো আর বানাবো মাগদা মাগদা মা মাগ দেবে এটা আমি তো তুমি না আমি আগে চেষ্টা করি দেখি ভালো কিনা ভালো থাকতে আমি এটা 100 বানাবো। আচ্ছা, 100 বার বলবো তো সিম দিয়ে চিংড়ি মাছ করেছি, তাই দেখে বলছে আমি নেব, আমার একটু সিম দাও। এটা কি সিম সিম দানা। শাক নিবি? কেন যে বলছি খা, কড়াই আছে। এগুলো কী সিম বলুন তো বন্ধুরা, এটা কী সিম বলুন? এটা হচ্ছে সেই ভুটি সিম বলেন আমাদের গ্রামে, ওরকমই দেখতে এই সিমটা, খেতে ভীষণ ভালো লাগে। আমরা এই সিমটা আরে 3 বার দিয়েছিলাম না। এত ভালো না। দেখবি কালকে থেকে মাছ করবো কি কালকে থেকে কিনবো চিংড়ি ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে। ও থরসে চাগর কমে গেলে শাক নিবি? নে কত নে। রুটি দিয়ে খাবো শাক। না, রুটি নেই, তুই খা। হ্যাঁ না, কি করে পড়ছে কি তো ওটা শাক ভাজাটা সেই হয়েছে, ওর শিম ভাজাটা ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? চিংড়ি মাছ আছে বলে। তুই ওটা খা। কেন 900 না 000 থেকে তোমার নামের কাছে না ভালো। বন্ধুরা, আমরা 3 জন মানুষ। বাবা আমরা পর্যন্ত 4 জন মানুষ হয়ে যাবো। 3 জন মানুষের কি রান্না করবো ডেলি ডেলি? সকালে করেছিলাম ভেন্ডি তরকারি, ভেন্ডি মাখো মাখো তরকারি করে রুটি দিয়েছিলাম এদেরকে।
মেহেন্দি তরকারি বলে না, মেহেন্দি ভাজি বলে। হুম, এখন এই করেছি, বড়োটার মনে হলে সিম খাবে, আর না মন হলে ওই শুধু ইলিশ মাছ দিয়ে খেয়ে নেবে। লঙ্কা ওর পছন্দ মাছ কিংবা মাংস, ডিম। আমার ছোট ছেলেটা তবু শাকসবজি একটু খায়। একটু না বেশি খাই। ও আগে খেতো, এখন করে কী হয়েছে কেন কি দাদা, শাকসবজি সবজি খেতেই চায় না। আমার আবার যতই মাছ মাংস করি না কেন একটু সবজি টবজি না হলে আমার ভালো লাগে না। বন্ধু শোনো, যে ভাজি বানাই না শ্যাম পুরোতে খেয়ে নি। হুম, মা হুম, আজকে ঠিক না, আমরা না শাক না রুটির সঙ্গে খাবো, ঠিক আছে? হুম। রুটিটা বন্ধ করো। এবার আমি একটু বেগুনের তরকারি ইলিশ মাছের দিয়ে নেব, দেখি কেমন হয়েছে, তাই না? টেস্ট করবো। মাছের সেই টেস্ট। পাক্কা বলা। হুম, আজকে জিরে বাটা দিয়ে করেছি, জিরে গুঁড়ো। ও মা আমি চিড়িগুলো খাই না। বেশি কথা না বলে খেয়ে নে। আহ, হুম হুম হুম, কি টেস্ট। আহ, জিরের গুঁড়ো যেন। সাবস্ক্রাইব করছো না? সিরিয়াসলি। কার না? ফ্রান্স না? সে দেখ। হুম, বল। বেশি দিচ্ছ না দুধ করো। নে এক গাল নে, কেমন বল এবার। সেই হয়েছে বন্ধুরা, আর কিছু বলতে হবে না, খেয়ে শেষ কর। এটা 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 দুটো তোমরা কাটছো। হুম, আমার মাছের নাম কি ছিল? ইলিশ মাছ। ইলিশ মাছ। আমি ভালো ইলিশ মাছ। কালকেরে উঠেছিল ইলিশ মাছ, দেখে এসছি। তোমার হাতে তোমার ইলিশ মাছ দুটোই আমি খেয়ে নেবো। নে। তোমার কিভাবে খেয়ে নেবো? সেই টেস্ট হয়েছে শোনা। দেখি দুটো ভাত দে তো, পরে নিয়ে এসে দেবে তোর। ও বুঝতে নিল না। বন্ধুরা, জিরে গুঁড়ো জিরে বাটা দিয়ে বেগুন করলে যে কী টেস্ট কী বলবো, সেই অসাধারণ লেগেছে। সে বড় ছেলেটা ভাপা খাবে বলতে কদিন শুধু ভাপা করেছি, 2 দিন ভাপা করলাম। আর আজকের একটু বেগুন দিয়ে করেছি, জিরে দিয়ে। উফ, সেই টেস্ট। খাইতে পারলে তো যে আমি খাইলেই যাবো। বেগুনগুলো একদম এই যে দেখুন, নরম তুলতুলে হয়ে গেছে। এখন এটা মাখবো। আর মাছের মধ্যে দিয়ে সেই একটা সুগন্ধ লিপটা দিকো। টেস্ট আসছে। একটা ছোট্ট মতন আলু ছিল, তাই ওটাই দিয়ে দিয়েছি। নাহলে আমি বেশিরভাগ মাছ বেগুন দিয়েই করি, আলু টালু কম দিই। আলু দিলে না শুধু আলুর টেস্ট বার হয়, এই যে সবজি দিয়ে করব মাছ দিয়ে, সেটা টেস্ট পাওয়া যায় না। এই জন্য আমি এখন করে আলু কম দিই তরকারি। থ্যাংক ইউ মাম্মা। ভেন্ডি হলে শুধু ভেন্ডি, বেগুন হলে শুধু বেগুন, তার যে আলাদাই মজা পাওয়া যায়। দেখুন কেমন তার চোখ উল্টে যাচ্ছে, এত টেস্ট। কাঁটা আছে, বলো। কাঁটা আছে দেখে খেও।
কাটা ছিল। তুমি খাও আগে। আমি তো মাছের মুখ দিবে কাটা আছে না? প্রচণ্ড কাঁটা। ইলিশ মাছের মাথা খাওয়া যায় না শোনা, প্রচুর কাঁটা। একটু মাথাটা হাড্ডি চিবাও। বাকি সারা জায়গায় কাঁটা কাঁটা। আচ্ছা, মাথাটা দেখেছেন কিরকম কাঁটা। ঠিক আছে, চলুন বন্ধুরা, আমরা খাওয়াটা শেষ করে দিই। আপনারাও খাওয়া দাওয়া করে নিন। অসময়ে কারা ইলিশ মাছ পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তোমরা কি এসব কিছু কমবক্সন আর আপনারা কি খাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তো অসময়ে ইলিশ মাছ খুব খেতে পাচ্ছি। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো। চলুন, বাই, টাটা।